মাধ্যমে এই দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুতরাং আজকে যারা সংস্কার সংস্কার করে চিল্লাচ্ছে তাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, বিএনপি সংস্কারের জন্মদাতা বিএনপি বাংলাদেশে যত ভালো কাজ হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের হাত দিয়ে হয়েছে। যতবার এদেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে, ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছে, মানুষের কথা বলার অধিকার হরণ হয়েছে, ততবার বিএনপি মাঠে নেমেছে। বিএনপির হাজার হাজার নেতা কর্মী গত 17 বছরে খুন হয়েছে, গুম হয়েছে। আমাদের নগরকান্দা উপজেলায় হরতালের সময় আমরা মারুফকে হারিয়েছি। বহু শত শত নেতা কর্মীরা জেলে গেছে। তারা মিথ্যা মামলা দিয়ে এখনো তাদের সেই মামলাগুলো কিন্তু এখনো খারিজ হয় নাই সব মামলা। আজকে বাংলাদেশে আমরা এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একটা প্রতিজ্ঞা করতে চাই, শুধু একটি মাত্র প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞাটা হচ্ছে যে নতুন বাংলাদেশ আমরা গড়ব, নতুন প্রজন্মের জন্য, ছাত্র যুবকের জন্য, হাজার হাজার বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য নতুন বাংলাদেশ আমাদের গড়তে হবে এবং সেই বাংলাদেশ আমরা গড়ব ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রেখে। এটাই আমাদের একমাত্র প্রতিজ্ঞা। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা এই গণ অভ্যুত্থানের মুখে, ছাত্র জনতার আন্দোলনের মুখে তাকে পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু আওয়ামী লীগের যারা দুর্নীতির ভাগ পেয়েছে, যারা খুন করেছে, যারা গুম করেছে, যারা গুলি করেছে, যারা গুলির অর্ডার দিয়েছে, তারা কিন্তু এখনো আমাদের চারপাশে ঘোরাফেরা করছে। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে, কারণ গত 1 মাসে বাংলাদেশে যা যা ঘটনা ঘটেছে তার থেকে প্রতীয়মান হয় যেসব খুনগুলো হয়েছে, নুরুল হক নুরের উপরে আক্রমণ হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অযাচিত কারণে, বিনা কারণে, তুচ্ছ কারণে ঝামেলা গন্ডগোল তৈরি হচ্ছে। আমরা মনে করি এটা একটি ষড়যন্ত্রের অংশ। এবং এই ষড়যন্ত্র কেন? যারা বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় না, যারা বাংলাদেশের জনগণকে উন্নয়নের দিকে যেতে দেখতে চায় না, যারা বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান হোক সেটা চায় না, যারা বাংলাদেশকে পরনির্ভরশীল করে রাখতে চায়, তারা বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায় যাতে তারা বাংলাদেশকে শোষণ করতে পারে, শাসন করতে পারে। একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, বাংলাদেশে এত রক্ত ঝরেছে, আমাদের ভাই বোনরা রক্ত দিয়েছে, গুলির সামনে বুক চিতে দিয়েছে। আমরা সেই গণতন্ত্র, সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব, কথা বলার অধিকার, আমাদের ভাব প্রকাশ করার অধিকার যে কোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে। আমি এই কথা বলে শেষ করতে চাই নগরকান্দাবাসীর উদ্দেশ্যে যে আপনারা কে আগে কে পরে, কে বড় কে ছোট, এটা চিন্তা না করে আপনাদের এখন চিন্তা করা উচিত যে আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক এই দলটি, যেটি এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, যে দলের নেতা 3.5 বছরে বাংলাদেশে যা করে রেখে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর কোন নেতা করতে পারে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনি আপসহীন নেত্রী হিসেবে উনি বাংলাদেশে এই উপমহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উনি বাংলাদেশের যুব সমাজের জন্য, নারী সমাজের জন্য, বাংলাদেশের জন্য যা করেছেন কোন নেতা সেটা করে যেতে পারে নাই। জনাব তারেক রহমান 31 দফার মাধ্যমে আমাদের ছাত্র সমাজের জন্য, যুব সমাজের জন্য, কৃষক ভাইদের জন্য, বোনদের জন্য যে ব্যবস্থা উনি নিয়েছেন, ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের ভোটে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা যদি সকলের ভোটে সংসদে যেতে পারি নির্বাচিত হয়ে, এই 31 দফার
34 দফা। আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাব এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।